إلا رحمة للعالمين আল্লাহ বলছেন নবী আমি তোমাকে পুরো দুনিয়া ওয়ালার জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। রহমত সবার জন্য আল্লাহ রসুল রহমত ছিলেন, সবার জন্য, পশু পাখি গাছপালা নদী নালা মানুষ জিন সবার জন্য আল্লাহ রসুল রহমত ছিলেন। আর আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের প্রতি কত ইহসান করেছে, আমাদের কত নিয়ামত দিয়েছে। আল্লাহ নিয়ামত অসংখ্য নিয়ামত। আল্লাহ বলছে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, अगर तुम मेरी नेमतों को शुमार करना चाहो तो शुमार नहीं कर सकोगे। বলছি তোমরা যদি আমার নিয়ামতকে গণ্য করতে চাও, আমার নিয়ামতকে যদি গুনতে চাও তো তোমরা কখনো আমার নিয়ামতকে গুনে শেষ করতে পারবে না। আল্লাহর কত নিয়ামত যদি আমরা নিজেদের বডির মধ্যে দেখি, নিজেদের শরীরের মধ্যে দেখি, কত বড় বড় নিয়ামত আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক আমাদের চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, জবান দিয়েছে, দিমাগ দিয়েছে, দিল দিয়েছে, কত বড় বড় নিয়ামত। আল্লাহ বলছে তোমরা যদি আমার নিয়ামত গিনতে চাও, গুনতে চাও তো গুনে গুনে শেষ করতে পারবে না। তো আল্লাহ পাক এত বড় বড় নিয়ামত দিয়ে কোনোদিন আল্লাহ এহসান করেনি, এহসান জাতলায়নি। এহসান জাতলানোর মানে আমি আপনাকে কিছু হেল্প করেছি, তো হেল্প করার পরে আমি ওকে সহযোগিতা করেছি, অনেককে বলে বেড়াই, অনেকে বলে বেড়ায় আমি ওর একদিন খেয়েছিলাম, আমি ওর এই সহযোগিতা করেছিলাম, ওর হেল্প করেছিলাম। তো আমরা বলি কারো সহযোগিতা করলে, তো আল্লাহ পাক আমাদের অসংখ্য কোটি কোটি নিয়ামত দিয়েছে, কিন্তু আল্লাহ এহসান জাতলায়নি। আল্লাহ কারোর কাছে বলেনি যে আমি তোমার এত নিয়ামত দিয়েছি। কিন্তু একটি নিয়ামত আল্লাহ আমাদের চোখ দিয়েছে, আল্লাহ আমাদের নাক দিয়েছে, কান দিয়েছে, জবান দিয়েছে। এত নিয়ামতের বিষয়ে আল্লাহ কোনো এহসান জাতলানোর উল্লেখ কোথায় নেই। কিন্তু একটা বিষয় আল্লাহ বলছে قد من الله علينا قد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا, कि আল্লাহ তোমাদের প্রতি ইহসান করেছে। আল্লাহ তোমাদের প্রতি ইহসান, দয়া, করুণা, মেহেরবানি করেছে যে তোমাদের মধ্যে আল্লাহ পাক একটা পয়গম্বর নবীকে পাঠিয়েছে, রসুলকে পাঠিয়েছে, রসুল প্রেরিত করেছে। তো আল্লাহ এটা বলেনি আমরা তোমাদের কান দিয়েছি, চোখ দিয়েছি, আমি তোমাদের প্রতি করুণা করেছি, দয়া করেছি বলেনি। নবীকে এমন, নবীর জাত এমন, আল্লাহ বলছে মুসলমানদের জন্য নবীর জাত বড় দয়া, বড় করুণা, বড় মেহেরবানি। ওই নবী না হতো তো আমরা থাকতে পারতাম না, নবীর জাত না থাকতো তো আমরা এখানে বসে থাকতে পারতাম না। আল্লাহর কত বড় ইহসান। এই জন্য হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, कि तुम उस वक्त तक ईमान वाले नहीं हो सकते जब तक तुम मेरे नज़दीक, यानी मैं तुम्हारे नज़दीक तुम्हारी जान, तुम्हारी माल, तुम्हारी औलाद, तुम्हारे माँ बाप से ज़्यादा पसंदीदा ना हो जाओ। तो তুমি অতক্ষণ পর্যন্ত ঈমান ওয়ালা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে আমি
তোমার জান মাল ধন সম্পত্তি তোমার ছেলে তোমার মা বাপের থেকেও বেশি যেন আমি দামি যতক্ষণ না হয়ে যায়। আল্লাহ রসুলের দাম মা বাপের থেকেও বেশি, আল্লাহ রসুলের ইজ্জত সন্তানদের থেকেও বেশি। কিন্তু আমরা কি করি, যেখানে রসুলের সুন্নত আসে আর একদিকে যদি মা বাপের বা সন্তানদের বা বউদের কোনো কাজ এসে যায় তো আমরা সুন্নত ছেড়ে দিই, ওই কাজটা আগে করি। আল্লাহ রসুল, তোমরা ঈমানওয়ালা হতে পারবে না, তোমরা আমার কাজকে আগে না রেখে অপরের কাজকে আগে রাখছো, আমার তরিকাকে সরিয়ে দিয়ে অপরের তরিকা অপরের কাজকে তোমরা আগে দেখছো, তো তোমরা কোনোদিন ঈমানওয়ালা হতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আল্লাহ রসুলের মেহবুব ছিলেন, কত বড় দোস্ত ছিলেন। সফরে হাজারে যেখানে আল্লাহ রসুল যেতেন ওখানে আবু বকরকে সাথে নিয়ে যেতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছিল, আবু বকর এক রাতে মক্কা ছেড়ে চলে যেতে হবে। কোন রাত সেটা আল্লাহ রসুল বলেন, রাতে আমাদের বার হতে হবে, মক্কা ছেড়ে দিতে হবে, তবে কবে আসবে সেটা আমি জানি না। হযরত আবু বকর বলে, ওই দিন থেকে আমি রাতে ঘুমানো ছেড়ে দিয়েছি, ওই দিন থেকে আমি রাতে ঘুমানো ছেড়ে দিয়েছি। কেননা আমি শুয়ে থাকবো আর রাসূলুল্লাহ আমার দরওয়াজায় এসে আওয়াজ দেবে, আবু বকর ওঠো, তো বেয়াদবি হয়ে যাবে। রাসূলুল্লাহ কবে আসবে ওটা আমি জানি না, কিন্তু রাসূলুল্লাহ এসে আর আমি যদি শুয়ে থাকি বেয়াদবি হবে। কত বড় আদবের তাকাজা, কত মোহাব্বত ছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এসে আবু বকরকে নিয়ে যাচ্ছে, আর যেতে যেতে একটা গুফা, গারে সওর বলে যাকে, ওই গুফার মধ্যে প্রবেশ করলো। দেখছে চারিদিকে গর্ত, চারিদিকে গর্ত। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা কাপড় ছিঁড়ে গর্তগুলো বন্ধ করেছে, আর একটা গর্ত বন্ধ করতে বাকি রয়ে গেছে গুফার মধ্যে। উনি নিজের পাটা গর্তের মধ্যে রেখে দিয়েছে, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। ওই সাপ আবু বকরকে কেমড়ে নিয়েছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে বিষ ছড়াচ্ছে, বিষ বাড়তে রইল, ভিতরে যন্ত্রণা হচ্ছে, কিন্তু নিজেকে একটু হরকত করেনি, নিজেকে একটু নড়াচড়া করেনি। যদি নড়াচড়া করি আর রসুলের ঘুম যদি ভেঙে যায় তো বেয়াদবি হবে। কত মোহাব্বত, কত ইশক। রাসূলুল্লাহ ঘুমাচ্ছে আমার কোলেতে, আর আমি যদি নড়াচড়া করি আমার নবীর ঘুম ভেঙে যাবে। নড়াচড়া করেনি, বিষাক্ত সাপ কামড়েছে, শরীরে বিষ ছড়িয়ে পড়ছে, যন্ত্রণায় অটোমেটিক হযরত আবু বকরের চোখ থেকে পানি বার হওয়া শুরু হয়ে গেল। আর যখন চোখের পানি আবু বকরের নবীর গালেতে পড়লো ফোঁটা কেটে, তখন নবীর চোখ খুলে গেল, দেখছে আবু বকরের চোখ লাল হয়ে আছে, চোখে পানি ভরা। বলছে, আবু বকর কি হয়েছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হয়তো সাপ কামড়ে নিয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নিজের মুখের থুতুটা নিয়ে আবু বকরের ওই ব্যথায় যেখানে সাপ কামড়ে নিয়েছিল ওখানে বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে সমস্ত বিষ পানির মতো ধুয়ে গেল, পানির মতো ধুয়ে গেল। তো আল্লাহ রসুল বলে, আবু বকর তুমি শোনো, ওই সাপ যে আমাকে কামড়েছে ওর কামড়ানোর অভ্যাস বলে কামড়ায়নি, ও মজবুরে পড়ে তোমাকে কামড়েছে। সাপ জানতো যে আমি এখানে একদিন আসব,
আমি এখানে একদিন আসবো, এখানে থাকবো। তো চারিদিকে গর্ত খুলে রেখেছে কি আমি ওই গর্ত থেকে নবীর মুখটাকে দেখবো, ওই গর্ত থেকে নবীর মুখটাকে দেখবো, এই গর্ত থেকে নবীর মুখটাকে দেখবো। কিন্তু দেখছে কি সবই বন্ধ, সবই বন্ধ। ওই জন্যে আমাকে দেখার জন্যে ও মজবুর হয়ে তোমাকে কামড়েছে, না তো ও কামড়াতো না তোমাকে। जो नबी से इश्क करता है पूरे मखलूक उसके ताबे हो जाती है। যে নবীর সাথে ভালোবাসে সমস্ত জীব জন্তুকে আল্লাহ তার তাবে করে দেয়। হযরত সফিনা আফ্রিকার জঙ্গলেতে যাচ্ছিলেন, একটা বাঘ তেড়ে ফুড়ে আসছে। হযরত সফিনা বলে कि मैं गुलाम मुस्तफा हूँ। तो शेर ने कहा चलो मैं तुम्हें रास्ता दिखाता हूँ। আমি মুস্তাফা মুহাম্মাদের গোলাম। তখন বাঘ বলছে চলো আমি তোমাকে রাস্তা দেখাচ্ছি। जो मोहम्मद से वफा की है, যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুত্ব রাখবে ওকে কেউ ক্ষতি করতে পারে না। আমাদের বন্ধুত্ব কোথায়? শুধু মুখ পর্যন্ত, অন্তরে নেই। হযরত আবু বকর কত মোহাব্বত করত, আল্লাহ রসুলের মুখটাকে দেখার জন্য আবু বকর ছটফট করত। একসময় আবু বকরকে এমন মার মেরেছে মক্কার কাফেরেরা বেহুশ হয়ে গিয়েছে। যখন ওনার হোশ এসেছে, হোশ ফিরে এসেছে, তখন সবচেয়ে মুখের প্রথম শব্দ হচ্ছে कि मेरे रसूल कैसे हैं। আমার নবী কেমন আছে বলো। নবী ভালো আছে, যতক্ষণ আমি চোখে দেখবো না ততক্ষণ আমি শান্তি পাবো না। হাঁটতে পারেনি, দাঁড়াতে পারেনি, এত কষ্ট হচ্ছে। দুজনের কাঁধে ভর দিয়ে সাহারা দিয়ে নবীর কাছে এসে দেখছে, নবীর মুখটাকে দেখলো। এবারে আমার দিল কলিজা ঠান্ডা হয়ে গেছে। নবীর মুখ দেখিনি কি ঠান্ডা হয়ে গেছে। কেমন ইশক, কেমন মোহাব্বত। আল্লাহ রসুল গজওয়া তাবুকের সময় বলেছিল তোমাদের কাছে যা কিছু আছে জিহাদে আল্লাহ রাস্তায় যেতে হবে নিয়ে আসে। হযরত ওমর কি করলো, ওনার ঘরের অর্ধেক মাল নিয়ে এসেছে। হযরত আবু বকর কি করেছে, ঘরের যত মাল সামান ছিল সব ঝাড়ু মেরে, এমনকি দেয়ালে সুই রাখা ছিল সুইটাও বার করে নিয়ে এসেছে। হয়তো কারোর যদি জামা ছিঁড়ে যায় যুদ্ধের ময়দানে জামা সেলাই করার কাজে আসবে। আর ওমর ভাবছে আবু বকর সবসময় আগে থাকে, ও কম্পিটিশনে সবসময় ফার্স্ট নাম্বার আসে, সবসময় আবু বকর জিতে যায়। আজকের আমি জিতব, কেননা আমার কাছে মাল অনেক আছে, আবু বকরের কাছে কম আছে। আল্লাহ রসুল বলবে কত নিয়ে এসেছো? বলো আমি দেখো এত মাল, আর আবু বকরের কাছে তো অল্প মাল, আজকের আমি জিতে যাব। ওমর ভাবতেছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতো কত নিয়ে এসেছো? ওই দিন আল্লাহ রসুল প্রশ্ন বদলে দিয়েছে कि कितना छोड़ के आए हो, कि কত রেখে এসেছে, কত রেখে এসেছে। তো ওমর ভাবলো আমি তো ফেল হয়ে গেলাম। আল্লাহ রসুল কে বলছে আবু বকর तरक्तुल्लाह व रसूला, मैंने अपने घर में अल्लाह उसके रसूल को छोड़ के आया हूँ। हमें हमारे घरे अल्लाह और अल्लाह रसूल के छेड़े एसेছি। ওমর ওর বলছে আল্লাহ রসুল অর্ধেক নিয়ে এসেছি, অর্ধেক রেখে এসেছি। তো কত মোহাব্বত ছিল আবু বকরের নবীর সাথে। তো ওই নবীর সাথে এত মোহাব্বত আবু বকর করেছে। তো আবু বকর কি নবীর জন্য একদিন কেকও কাটতে পারেনি, নবী দিবস মানাতে পারেনি? আবু বকর নবীর জন্য একটু নাচ গান করতো, ড্যান্স করতো। আবু বকরের ভালোবাসা, নিজেদের ভালোবাসা। অনেকে আবার বলে ঈদুল আয়াদ, মানে ঈদে মিলাদুল নবী, সমস্ত ঈদের ঈদ, সমস্ত ঈদের ঈদ বলে। ঈদ যখন হবে তো কোরআন হাদিসের মধ্যে থাকবে কিছু নেই। অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার তিনটি জিনিস খুবই ভালো লাগে।
একটা হচ্ছে कि আল্লাহ রসুলের জন্য আমি আমার মাল সম্পত্তি যেন লুটাতে থাকি, আল্লাহ রসুলের প্রতি আমার মাল খরচ করলে আমার খুব ভালো লাগে। আরেকটা জিনিস कि আমার মেয়ে নবীর বিয়েতে আছে, এটা আমার খুব ভালো লাগে। কত বছর বয়স? 9 বছর বয়সে তখন আনা নেওয়া হচ্ছে। আল্লাহ রসুল যখন দুনিয়াতে গিয়েছে তখন হযরত আম্মি জান আয়েশার বয়স 18 বছর। 18 বছর বয়সে মেয়ে বিধবা হয়ে গেছে, কিন্তু নবীর সাথে ইশক আর মোহাব্বত নিজের মেয়েকেও দিয়ে দিয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমার নবীর মুখটাকে যেন সবসময় দেখতে থাকি, এটা আমার খুব ভালো লাগে। নবীর মুখ দেখলে আমার খুব ভালো লাগে। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। أحسن منك لم تر قط عيني। أي نبي তুমি দেখতে এত সুন্দর যে তোমার হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু उन्हीं बोले अहसन मिनका लम तरा कत्तु आईनी, कि मेरी आंख जैसे अब तक ऐसे हसीन और खूबसूरत नहीं देखा। বলছে আমার চোখ এত খুব সুন্দর আজ পর্যন্ত কাউকে দেখেনি। ওয়া আজমাল মিনকা লাম তালিদিন নিসাউ, আর আপনি এত সুন্দর আজ পর্যন্ত কোন মেয়ে এমন ছেলে জন্ম দেয়নি। যেন আপনি এমন সৃষ্টি হয়েছে যেন নিজে চয়েস করেছেন, মানে আমার চোখ এরকম হোক, আমার নাক এরকম হোক, আমার মুখ এরকম হোক, নিজে বলে বলে যেন বানিয়ে নিয়েছে। এত সুন্দর। একটি সাহাবী আল্লাহ রসুলের সামনে এসে বসে আছে, বলছে আমি চাঁদকে দেখছি আর নবীর মুখটাকে দেখছি। চাঁদকে দেখি আর নবীর মুখকে দেখি, কে উজ্জ্বল? চাঁদ উজ্জ্বল না নবীর মুখ উজ্জ্বল? তো দেখতেছি, কম্পিটিশন লাগাচ্ছি। তো দেখতে দেখতে এমন যেন মনে হয়েছে যেন চাঁদের থেকে আমার নবীর মুখ বেশি উজ্জ্বল। এত মুখ উজ্জ্বল, আল্লাহ নিজে কসম খাচ্ছে, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। আল্লাহ রসুলের প্রতি ওহী আসা বন্ধ হয়ে গেছে প্রায় 1 মাস। মক্কার কাফেরেরা কিছু প্রশ্ন করেছিল, অর্থাৎ মক্কার কাফেরেরা মদিনাতে ইহুদিদের কাছে গিয়েছে, আর গিয়ে নবীকে ভেরিফাই করার জন্য, ওরা ইহুদিরা আলিম ছিল, কিতাব পড়নেওয়ালা ছিল, ওরাই ভালো জানবে, ওরা নবীকে ভেরিফাই করার জন্য বলছে আমাদের এমন একটি জিনিস বলে দাও যেটা আমরা বুঝতে পারবো যে মুহাম্মদ সত্য না মিথ্যে, প্রকৃতপক্ষে নবী না মিথ্যেবাদী। তখন ইহুদি আলিম বললেন যে 3টি প্রশ্ন করবে, 3টি প্রশ্নের উত্তর যদি দিতে পারে তখন ভাববেন যে ও প্রকৃতপক্ষে নবী না, তো নবী না। প্রথম হচ্ছে রূহ, আত্মা, রূহ কি? দ্বিতীয় হচ্ছে আসহাবে কাহাফ, যে সূরা কাহাফ আছে 15 পারার মধ্যে, যে কাহাফের ঘটনা কি, কাহাফ ওয়ালারা কি, আর যুলকারনাইন কে, ওনার ঘটনা কি। এই 3টি প্রশ্ন, 3টে প্রশ্নের উত্তর যদি দিতে পারে তখন ভাববে ইনি প্রকৃতপক্ষে সত্য মুসলমান নবী। তো মক্কার লোকেরা প্রশ্ন 3টে নিয়ে এসে নবীর কাছে এসেছে, এসে বলছে আমরা আপনাকে 3টি প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমরা ভাববো কি আপনি রাইট নবী প্রকৃতপক্ষে। তো 3টি প্রশ্ন করা হলো। তো আল্লাহ রসুল বললেন আমি কালকের এই প্রশ্নের উত্তর দেব, আমি কালকের এই প্রশ্নের উত্তর দেব, কিন্তু ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছি, এগুলো ইনশাআল্লাহর দাম বড়। তো আমরা অনেকে বলি কি আমরা এই কাজটা করব,
ওর কোনো ক্ষমতা নেই করা। যতক্ষণ আল্লাহ চাইবে না ততক্ষণ ও করতে পারবে না। এই জন্য সব কাজ যেগুলো আমরা করতে চাইবো আগে ফিউচারে, তো আগে ইনশাআল্লাহ বলা দরকার, এগুলো হবে। এমনকি ইনশাআল্লাহর শক্তি এমন, বইয়ের ইনশাআল্লাহ বলে তালাক দিলে তালাকও করবে না, কেননা আল্লাহ তো চায় না কি তালাক হোক। আল্লাহ মিল চায়, ছাড় চায় না। আল্লাহ মিলেমিশে থাকতে চায়, বিচ্ছিন্ন চায় না। এই জন্য ফুকাহা লিখেছে তালাক পড়বে না। তো ইনশাআল্লাহ আল্লাহ রসুল বলতে ভুলে গিয়েছেন। তো কালকের মক্কার লোকেরা এসে বলছে, কই মোহাম্মদ, আমাদের প্রশ্নের উত্তর কোথায়? তো আল্লাহ রসুল তো ভেবে আছে কি ওহী অবতীর্ণ হবে, জিবরাইল আসবে আর আমি প্রশ্নের উত্তর ঝট বলে দিয়ে দেবো। কিন্তু ইনশাআল্লাহ বলেনি, আল্লাহ পরীক্ষা নিচ্ছে। কালকের হয়ে গেল, পরশু দিন, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, এরকম প্রত্যেক দিন টাচ করে মক্কার লোকেরা, তুমি নাকি নবী, কই আমাদের প্রশ্নের উত্তর? ওরা ভেরিফাই করতে চাইছে, ওরা প্রশ্নের উত্তর চাইছে। তো বলছে তুমি তো তাহলে নবী না, মিথ্যাবাদী। নবীকে নানান ধরনের কথা শোনানো শুরু করলো। তো নবীর কষ্ট হতো, কিন্তু কি করবে, আল্লাহ তো ওইদিকে বন্ধ করে রেখেছে। নবীর পরীক্ষা নিতে চেয়েছে। 30 দিন হয়ে গিয়েছে। 30 দিনের মাথায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একদিন বলে ফেলেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আপনাকে ছেড়ে দিয়েছে? আপনার সাথে আর যোগাযোগ করছে না কেন? যেমন কারণ বন্ধুত্ব হলে, মোহাব্বত হলে মেসেজ না আসলে কত কষ্ট হয়। ফোন তো দূরের কথা, হ্যালো হাই না বললে যারা মোহাব্বত করে, লাভ করে, তারাই জানে কত কষ্ট। এর এত কষ্ট, এমন কষ্ট कि ला यमूतु फीहा वला यहया, क्यों ना मरते हैं ना जीते हैं, तो जीते जीते मरते हैं और मरते मरते जीते हैं। यानी बाँचते बाँचते मरे যায়, মরতে মরতে বেঁচে। যখন মেসেজ আসে না তখন যেন মরে যাচ্ছে, যখনই মেসেজ হলো তখন একদম যেন ওর রূহ ফিরে এসেছে, ওর আত্মা ফিরে এসেছে। এটা হচ্ছে জাহান্নামীদের গুণ। আল্লাহ বলেছে জাহান্নামীরা জাহান্নামে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া, না মরবে না বাঁচবে। তো ও তো জাহান্নামে যাবার আগে এখানেই না মরতেছে না বাঁচতেছে। যারা লাভ করে, লাভ করবে বউয়ের সাথে করো, বিয়ে করে নাও, ভালোবাসা আছে বিয়ে করে নাও, লাভ করো। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ রসুলের কষ্ট হচ্ছে। আর ওই সময় হযরত খাদিজা বলছে, আল্লাহ আপনাকে ছেড়ে তো দেয়নি। তো নিজেদের কথা বেশি ব্যথা লাগে, বাইরের লোক 10টা কথা বলে অত কষ্ট হয় না, নিজের লোক বললে কাটার মতো গাঁথে। যে খাদিজা আল্লাহ পছন্দ করত, আল্লাহ হযরত খাদিজার জন্য সালাম পাঠাতো জিবরাইলের দ্বারায়। আল্লাহ জিবরাইলকে বলতো, জিবরাইল তুমি খাদিজাকে আমার সালাম পাঠিয়ে দাও। তো খাদিজাকে কত ভালোবাসতো। আর ওই খাদিজার মুখ থেকে যদি এমন শব্দ বার হয়, তো সঙ্গে সঙ্গে জিবরাইল অবতীর্ণ হয়ে যাচ্ছে। জিবরাইল এমন যেন ছুটে পড়ে আসছে, যেমন কেউ ছুটে ছুটে আসলে তার শ্বাস নিঃশ্বাস ফুলতে থাকে, তো হযরত জিবরাইলের নিঃশ্বাস ফুলতেছে, নিঃশ্বাস ফুলছে হযরত জিবরাইলের। তো বলছে ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এর কয়েকটি তরজমা, এখানে যে তরজমা আমি করছি যে আই নবী তোমার সুন্দর মুখের কসম, আল্লাহ কসম খাচ্ছে নবীর সুন্দর মুখের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, নবী তোমার কালো চুলের কসম। মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমার আল্লাহ তোমাকে না ছেড়েছে না তোমার প্রতি নারাজ হয়ে আছে। তো কত আল্লাহ রসুলকে আল্লাহ ভালোবাসতো, মোহাব্বত করতো। তো যেটা আমি বলছিলাম, আল্লাহ রসুল গারে সওরে ছিলেন। গারে সওর থেকে যখন মদিনাতে যাচ্ছে, যেতে যেতে একটা বুড়ি ঘর দেখতে পেয়েছে। বুড়ি মা ঘরের সামনে একটা ছাগল দাঁড়িয়ে ছিল। সে ছাগলের
গা শুকনো, গায়ে গোস্ত নেই, হাড্ডি বার হয়ে আছে, দুধের থান শুকিয়ে আছে। তো আল্লাহ রসুল বলছে এই ঘরে খাবার কিছু আছে? বলছে বেটা খাবার তো কিছু নেই, ঘরে ফাঁকা চলছে, গরিবি চলছে। আল্লাহ রসুল বলেন এই ছাগলের কিছু দুধ যদি বার হয়ে যায়? তো বলছে বেটা দেখছো তুমি এই ছাগলের অবস্থা, দুধ কি করে হতে পারে? তো আল্লাহ রসুল বলছে আমি চেষ্টা ট্রাই তো করে দেখি। যখন আল্লাহ রসুল হাত লাগালেন, পুরো দুধের থানটা ভরে ঝুলে গিয়েছে। আল্লাহ রসুল দুধ দিয়েছেন, দুধ দিয়ে নিজেও পান করেছে, আবু বকরকেও পান করিয়েছেন, আবু বকরের গোলামকেও পান করেছে, বুড়ি মাকেও পান করে দিয়েছে। তার আর একবার দুয়ে একটা বড় বাটি ভরে রেখে চলে গিয়েছে। তো স্বামী জঙ্গলে কাটতে গিয়েছিল, এসে দেখছে ঘরে দুধ। কিন্তু দুধ কোথা থেকে এসছে? এই ছাগল থেকে। কিন্তু দিমাগ খারাপ হয়ে গেছে, ঠিকভাবে হাঁটতে পারে না, চলতে পারে, হাড় হাড্ডি বার হয়ে গেছে, দুধ থান শুকনো, এর থেকে এত দুধ কি করে আসলো? একটা ছাগল 1 গ্লাস 1.5 গ্লাস দুধ, এর থেকে বেশি দুধ দেয় না। বলছে না একটা যুবক এসেছিল যার হাতে কারেন্ট ছিল, জাদু ছিল। বলছে কেমন দেখতে ছিল? তো বুড়ি আল্লাহ রসুলকে খুব ভালোভাবে দেখেছে, দুধ দিয়েছিল। বলছে রাআইতু রাজুলান যাহিরাল ওয়াজাআ আফলাজাল ওয়াজহ حسن الخلق لم تعبه سدلا وتزري به سعلا وسيم قسيم في عينيه دعد في صوته سحل في لحيته كثافة في عنقه سدع وإن تكلم فعليه البهار وإن سكت فعليه الوقار कि मैंने क्या देखा, 14वीं रात के चांद का टुकड़ा मेरे घर के सामने उतर आया। আমি কি দেখছি কি পূর্ণিমা রাতের চাঁদ যেন আমার ঘরে লেবে এসেছে, মুখ চমকাচ্ছে, উজ্জ্বলতা মুখ, পূর্ণিমা রাতের মতো। আল্লাহ রসুলের শরীর বলছে এমন কি মাথা থেকে পা পর্যন্ত সুন্দর আর সুন্দর। আল্লাহ রসুলকে এত সুন্দর দেখতে ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই জুলাইখার বান্ধবীরা ইউসুফকে দেখে আমল কেটে নিয়েছিল। হযরত ইউসুফের প্রতি জুলাইখা বদকারী আর ব্যভিচারীর বদনাম দিয়েছিল। হাকিকতে জুলাইখা হযরত ইউসুফের সাথে খারাপ কাজ করার জন্য চেষ্টার প্ল্যানিং করেছিল, কিন্তু जिसकी লাঠি उसकी भैंस, মানে যার লাঠি তার মোষ, যার লাঠি হবে সে ভালোই মোষ তাড়াতে পারে। ওদের রাজত্ব কি করবে? তো বদনাম চাপিয়ে দিল হযরত ইউসুফের প্রতি। কিন্তু তারপরে পুরো প্রকাশ হয়ে গিয়েছে যে প্রকৃতপক্ষে দোষী জুলাইখা। তখন ওর বান্ধবীরা বলছে আরে তুই বাদশার বউ হয়ে, মালকান হয়ে, একটা কুইন হয়ে তুই একটা গোলামের সাথে এরকম চরিত্রহীন কাজ করতে গিয়েছিস, যাকে তোরা বাজার থেকে, মিশরের বাজার থেকে কিনে নিয়েছিস। বলছে গোলাম তো ঠিকই, কিন্তু কেমন দেখতে তোমরা জানো না? আমরা তো দেখিনি কোনোদিন। ঠিক আছে, একটা দাওয়াত করা হবে। তো দাওয়াতে সবাইকে বসে দেওয়া হলো, সবার হাতে আপেল আর ছুরি দেওয়া হয়েছে। বলছে যখন ইউসুফ এন্ট্রি করবে তখন তোমরা ইউসুফের দিকে দেখবে আর ফল আপেলটা কাটবে। যখন সবার হাতে ফল আর ছুরি দেওয়া হলো আর ইউসুফের জন্য পর্দা খুলে দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালাম যখন এন্ট্রি করছে, কোরআন বলতে সূরা ইউসুফের মধ্যে ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, তো ওরা হযরত ইউসুফকে দেখে ওদের আঙুল কেটে ফেলছে, কিন্তু ওদের হোশই নেই, ওদের আঙুল কেটে যাচ্ছে, রক্ত বার হচ্ছে। তারপরে চিৎকার করে উঠলো, বলছে মা হাদা বাশার, এ তো কোই ইনসান नहीं है इल्ला मलकुन करीम, ये तो मुअज़्ज़ज़ फरिश्ता है, तो कोई फरिश्ता হবে, তো মানুষ না। তো আল্লাহ রাসূলের বিষয়ে হযরত খাদিজা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওরা হযরত ইউসুফকে দেখে আমল কেটে নিয়েছিল, যদি আমার নবীকে দেখতো দিল চিরে বসতো, দিল কেটে বসতো। তো ওই নবী আমাদের নবী, আমাদের জন্য, সবার জন্য রহমত। আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আমার নবীকে সমস্ত দুনিয়াওয়ালার জন্য রহমত করে পাঠিয়েছি। নবীর জিন্দগির প্রতি আমল করবেন, নবীর জিন্দগির প্রতি চলবেন, নবীর সুন্নতের প্রতি চলবেন, আপনার জিন্দগির মধ্যে রহমতই রহমত পাবেন, আপনার জিন্দগির মধ্যে সুকুন আর সুকুন।
আপনার জিন্দগির মধ্যে শান্তি আর শান্তি। নবীর জিন্দগি থেকে হটে যাবেন, নবীর তরিকা থেকে হটে যাবেন। আল্লাহ রসুল বলছে জুইলা দুল্লু ওয়াসসিগারু আলা মান খালাফা আমরি, जो मेरे तरीके से मेरे सुन्नत से हटेगा वो जलील होगा, खार होगा, रुसवा होगा। जो আমার তরিকা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে ও বদনাম হবে, অপমান হবে, রুসওয়া হবে, জলিল হবে দুনিয়ার মধ্যে আর আখিরাতের মধ্যে। জন্য আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নত জেনে জেনে আমল করা, আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ রসুল কেমন খেতেন, আল্লাহ রসুল কেমন চলতেন, আল্লাহ রসুল কেমন কথা বলতেন, আল্লাহ রসুল কেমন লোকেদের সাথে ব্যবহার করতেন, আল্লাহ রসুল কেমন আরাম করতেন, আল্লাহ রসুল বাইতুল খালার যেতে কেমন সুন্নত পদ্ধতি বলেছেন। যে রসুল টয়লেটে যাওয়ার পর্যন্ত পদ্ধতি বলে দিয়েছে, তো ওই রসুল কি মিলাদ করার, নবী দিবস করার কথা ভুলে গিয়েছে? রসুল বলতে পারেন ভুলে গিয়েছে। আর আপনারা মিলাদ করছেন, জলসা জুলুস অনেক জায়গায় করছে, ये समस्त सब बिदअत छड़िए पड़ছে। कुल्लु बिदअतिन ज़लाला, हर बिदअत गुमराही है, और कुल्लु ज़लालतिन फिन्नार, और हर गुमराही जहन्नम में जाएगी। বলছে প্রত্যেকটি বিদআত এটা গুমরাহি, পথভ্রষ্ট, আর প্রত্যেকটা পথভ্রষ্ট ওয়ালা কাজ ও জাহান্নামে নিয়ে যাবে। তো আল্লাহ রাসূলের সুন্নাত কি এটা আমরা জানার চেষ্টা করব। তো আমি আজকের এই জুমাতে আল্লাহ রাসূল সমস্ত জাহান ওয়ালাদের জন্য রহমত কিভাবে এটা বলবো বলে ভেবেছিলাম, কিন্তু সময় হয়ে এসছে, টপিক বেশি বড়, এজন্য এর বিষয়ে আল্লাহ রাসূল সবার জন্য, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, বুড়োদের জন্য, বয়স্কদের জন্য, মেয়েদের জন্য, ছেলেদের জন্য, আর জিনেদের জন্য, পশু পাখিদের জন্য, গাছপালাদের জন্য, সবার জন্য রহমত, সবার জন্য রহমত ছিলেন। ওই রসুলের সুন্নতের প্রতি যদি আমরা আমল করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি সুন্নতের বিষয়ে আলোচনা করে কথা শেষ করছি। হযরত আনাসকে বলেন, ইয়া বুনাইয়া ইন আসবাহতা ওয়া আমসাইতা ফালাইসা ফি কলবিকা গিশুন লিআহাদ ইন কদরতা ফাফআল। ऐ मेरे बेटे, तुम सुबह शाम इस हाल में करो कि तुम्हारे दिल में किसी के बारे में कोई बुराई ना हो। इन कदरता फफआल, अगर तुमसे हो सके तो तुम ये करो। আমার বেটে, আমার ছেলে, তুমি সকাল সন্ধ্যে এমন ভাবে কাটাও যেন তোমার দিলের ভিতরে যেন কারোর নামে কোনো বুরাই আর খারাপি না থাকে। যদি এটা পারো তো করো। ইন্না হাযা মিন সুন্নতি, ये मेरी अजीम शान सुन्नत है। বলছে এটা আমার সবচেয়ে বড় সুন্নত, সবচেয়ে বড় সুন্নত। আজকের কার সাথে কি হয়েছে না হয়েছে, তার দুশ্মনী, তার রাগ দিলের মধ্যে আমরা জন্ম দিই, যেন বাচ্চা পারবো, ওর দেখলে কথা বলবে না, মুখ ঘুরিয়ে চলবে, ওর ঘরে যাবে না, ওর সাথে কথা বলবে না, টক করবে না। একটি সাহাবী আল্লাহ রসুলের মজমাতে বসেছিলেন, একটি সাহাবী হেঁটে হেঁটে যাচ্ছিল, আল্লাহ রসুল বলেন কি জান্নাতি, জান্নাতি। দ্বিতীয় দিন ফির যাচ্ছে তো বলছে জান্নাতি, তৃতীয় দিন গেল বলছে জান্নাতি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ভাবলো কি আমল করে যার কারণে আল্লাহ রসুল 3 দিন জান্নাতি খুশখবরি সুসংবাদ শোনালেন। ওর ঘরেতে গিয়েছে মেহমান সেজে, আত্মীয় হিসাবে। তো কি করে দেখবে, কি জন্য এসেছে বলেনি, কি আমল করে দেখার জন্য। দেখছে ওনার থেকে ইনি বেশি আমল করছে। 3 দিন হয়ে গেল, বলছে তুমি কি আমল করো, আল্লাহ রসুল তোমাকে 3 দিন জান্নাতের সুসংবাদ দিয়েছে। আমি তেমন তো আমল বেশি করি না, আমি একটা আমল করি, সবার সময় যখন আমি শুই তো আমার দিলকে সবার জন্য পরিষ্কার করে দিই। তো আমাকে কষ্ট দিল, দুঃখ দিল, যা যা কিছু আমাকে কষ্ট দুঃখ দিয়েছে আমি সবাইকে মাফ করে দিই, দিলকে মুছে দিই। বলছে ওহো, এই আমলটার জন্য আল্লাহ রসুল তোমাকে 3 দিন জান্নাতের সুসংবাদ আর খুশখবরি শুনিয়েছে। আমরা বছরকে বছর, মাসকে মাস দিলের মধ্যে দুশ্মনী, শত্রুতা দিলের মধ্যে পালতে থাকি, সে দিল কোনোদিন ভালো হতে পারে না। দিলের ভিতরে কোনোদিন ভালো জিনিস জন্মাতে নেয় না, তার নামাজ পড়ারও দিল লাগবে না,
কেননা দিলে তো গন্ধ ভরে রেখেছে, দিলে গंदगी भरा हुआ है उसके दिल में। এই জন্য দিল আমরা সবসময় পরিষ্কার রাখবো। আর একটা জিনিস, আল্লাহ বান্দাদের প্রতি খুব ভালোবাসে। তো তুমি যদি আল্লাহর বান্দাকে মাফ করে দেবে, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তুমি যদি বলে দোয়া করো, আল্লাহ আমাকে যারা কষ্ট দিয়েছে আমি ওদেরকে মাফ করে দিয়েছি, আল্লাহ আমিও তোমাকে কষ্ট দিয়েছি, তুমি মাফ করে দাও। আমি একটা বান্দা, ছোট বান্দা, আমি যদি ছোট হয়ে মাফ করতে পারি, তুমি তো খুব বড়, তুমি মাফ করতে পারবে না? তো যদি কথা আল্লাহর কাছে বলা হয়, তো আল্লাহ কি মাফ করবে না? আল্লাহ অবশ্যই মাফ করবে। কিন্তু আমরা চাই না কি আমরা আমাদের মাফ হোক। অনেকজনে ভেবে নাই মরে যাবো কিন্তু তোর সাথে কথা বলবো না, অনেকে এরকম বলে। ও মনে হয় শরীরটা লোহা দিয়ে তৈরি করে নিয়েছে, মনে বলতে চাইছে আমি জাহান্নামের আগুনে জ্বলবো কিন্তু তোর সাথে কথা বলবো না। তো নিজেকে জাহান্নামের আগুনে জ্বলার জন্য প্রস্তুত করে নিচ্ছে, কিন্তু কারোর সাথে কথা বলতে, মুখগুলোর সাথে কথা বলতে প্রস্তুত নেই। কত বড় মানে নিজেকে লিডার করে নিচ্ছে, নিজেকে জরি আর দিনার করে নিচ্ছে। এই জন্য আল্লাহ রসুলের আমল যে সমস্ত সুন্নত বলেছে, ওই সুন্নতের প্রতি আমরা আমল করব। আর একটি আল্লাহ রসুলের সুন্নত হচ্ছে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে আল্লাহ রসুল দেখতে যেতেন। এটা মুসলমান, এক মুসলমান অপর মুসলমানের প্রতি হক। হাদিসের বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে ওয়াজিব দেখতে যাওয়া। তোমাকে ফল ফুল পয়সা নিয়ে যাওয়ার দরকার নেই, শুধু দেখতে যাওয়া কি তুমি কেমন আছো। তোমার এই নিয়েতে যদিও বার হয় তো ফেরেশতারা রাস্তায় দাঁড়িয়ে থাকে, ওর সাথে মুসাফা করে। যতক্ষণ পর্যন্ত দেখতে যায়, যতক্ষণ পর্যন্ত ওর কাছে থাকে, ফেরেশতার জন্য দোয়া করতে থাকে। হাদিসের মধ্যে এসেছে ততক্ষণ পর্যন্ত ওর কাছে আল্লাহর রহমত অবতীর্ণ হতে থাকে। কিন্তু দেখা তো দূরের কথা, কখনো জিজ্ঞাসা করে না কেমন আছে। কিছু জিনিস যে আপনাদের জন্য তালিম হিসাবে আমি বলতে চাচ্ছি কি, মসজিদ তো চলছে, এটা আমি আমার তরফ থেকে বলছি, আপনাদের মসজিদ, আপনাদের মহল্লা, আপনাদের রায়, আপনাদের ফয়সালা। আমরা এমন একটা জিনিস করতে চাই যার কারণে উম্মতের फायदा हो। खैरुन नास यनफउन नास, बेहतरीन लोग वो हैं जो दूसरों को फायदा पहुंचाए। যে উত্তম আর ভালো লোক ওই যে অপরকে ফায়দা পৌঁছায়। তো আমাদের চিন্তা ভাবনা হবে আমরা অপরকে ফায়দা পৌঁছাবো। তো অনেক জায়গায় এমন আছে কিছু মসজিদের তরফ থেকে ওরা আলাদা ফান্ড করে, আলাদা ফান্ডের মধ্যে কেউ অসুস্থ হয়ে গেল, কারণ মেয়ের বিয়ে হলো, কোনো বিপদের মধ্যে কেউ পড়ে গেল, তো ওই ফান্ড থেকে তাকে সহযোগিতা করা হয়। এরকম অনেক জায়গাতে আছে, সহযোগিতা করা হয়। এটাও মসজিদের কাজ, মসজিদের আলাদা না। আমরা ভাবি মসজিদ শুধু নামাজ পড়ার জন্য না, মসজিদ ও কোর্ট, মসজিদ কাচারি, এখানে বিচারও হয়, এখানে সবার মসলা হালও হয়। সবার পেরেশানি দূর করার জন্য মসজিদ আল্লাহ রসুলের মসজিদে নববী নির্দিষ্ট ছিল, ওখানে সবকিছু মসলা হাল হতো। কিন্তু আমরা শুধু ভেবে আছি শুধু নামাজই হবে আর কোনো কাজই হবে না, এখানে সবকিছু হবে। লোকের কল্যাণের জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে। টাইম তো হয়ে গেছে, ইনশাআল্লাহ কিভাবে করলে কেমন হয় সেটা আমরা মশওয়ারা করব। আমরা যদি যেমন উদাহরণসমূহ, আপনারা চাঁদা তুলছেন পাড়ায় 20 টাকা করে, ওটা মসজিদ ফান্ডের জন্য। আরো যদি 10 টাকা করে তোল, এটা আমি একটা উদাহরণ দিচ্ছি, যদি 30 টাকা তোলা হয় আর ওই 10 টাকাটা আলাদা ফান্ডে রাখা হবে, কেউ অসুস্থ হয়ে গেল তার জন্য আপনি কিছু হেল্প করলেন, কারণ মেয়ের বিয়ে হলো তার জন্য আপনি কিছু হেল্প করলেন। তো যতজন এই সহযোগিতা পেতে থাকবে ততজন তাদের দিল থেকে দোয়া বার হবে আপনাদের জন্য, আপনাদের মসজিদও তারাক্কি করবে আর আপনাদের মহল্লার মধ্যে মোহাব্বত মিল আর তারাক্কি হবে। এগুলো চিন্তা ভাবনা করা দরকার। এগুলো হয় অনেক জায়গাতে, এমনকি আমরা ভাবি বলি কি সুদ খাচ্ছে, লোন নিচ্ছে, বন্ধন চালাচ্ছে, তো সুদ খাবে না তো করবে কি? কেউ ওকে ধার তো দেয় না,
তো মজবুর হয়ে তো সুদ খাচ্ছে, বন্ধন চালাচ্ছে, লোন চালাচ্ছে। तो अल्लाह रसूल बोलेছেন फलयुगय्यिरहु बियदिही, कोई बुराई करे तो तुम उसको बदल दो। अल्लाह रसूल बदलाবার কথা বলেছে, রুকে দেওয়ার কথা বলেনি। রুকে দাও, বন্ধ করে দাও। তো বন্ধ করে দিলে করবে কি? বন্ধ করে দিলে ওর একটা মাসলার হাল বলে দিতে হবে, এটা হারাম, তো হালালের পদ্ধতির হালালের রাস্তা দেখাতে হবে। তো এরকম যদি মসজিদে ফল আপনারা মানে করবে কি করবে, যেটা হয় বাইরে অনেক জায়গায় হয় কিছু নিয়ম আছে, মসজিদ থেকে লোকেদের ধার দেওয়া হয়, যার কারণে ওরা আর সুদি লোন কোনের দিক থেকে আর যাবে না। কিন্তু ধারেরও নিয়ম আছে, ধার অনেক জন খেয়ে বসে থাকে, ওদের কি করা হয়, জিনিস নেওয়া হয়, যেটা হয়ে থাকে অনেক জায়গায়, হায়দ্রাবাদেও আছে যে তোমার যদি 20,000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা ধার নেওয়ার থাকে, তো তোমার 50,000 বা 60,000-এর মতো জিনিস আমাদের কাছে জমা দিতে হবে, তবে তোমার পয়সা দেওয়া হবে। আর তুমি মাসে মাসে পয়সা যা নিয়েছো তাই দেবে, কোনো এক্সট্রা ইন্টারেস্ট না, কোনো এক্সট্রা পয়সা নেওয়া হবে না, মাসে মাসে তুমি ফিরিয়ে দেবে। যখন তোমার টাকা পেড হয়ে যাবে তখন তুমি তোমার জিনিস নিয়ে চলে যাবে। এটাও নিয়ম করা আছে, যদি তুমি টাকা পেড না করো, 1 বছর যদি হয়ে যায় আর তাও যদি তুমি না করো, তোমার জিনিস বিক্রি করে টাকা আমরা নিয়ে নেবো, আর বাকি তোমার ফেরত দেওয়া হবে। তখন ওর চাপ থাকবে, তো ভাবে টাকা তো নিয়ে নিচ্ছে, খেয়ে এখন বসে থাকি। কিছু কিছু জিনিস সুদ থেকে বাঁচার জন্য এটা হাল। অনেকে গরিবী যারা হারামকারীর মধ্যে লোন নিচ্ছে, ওদের বাঁচার জন্য এই সমস্ত খায়ের কল্যাণের কাজ আমাদের করতে হবে। শুধু নামাজ ইবাদত করার নাম ইবাদত নয়, বুজুর্গি নয়, লোকেদেরকে গুনার কাজ থেকে বাঁচানোর নাম এটা বড় ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে